আজ একটা দারুণ জিনিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা যারা ছাদ বাগানি আছি তারা কম বেশি এই জিনিসটা ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে সরিষার খোল বানানো তরল সার। এটা আমি কি করে বানাই সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরবো। এটা বানানোর জন্য প্রথমে আমি এই বালতিতে 3 লিটার পানি নিয়েছি। 3 লিটার মাপাই আছে আমার এখানে। 3 লিটার পানি, এর সাথে 300 গ্রাম সরিষার খোল মিশাবো। 300 গ্রাম। আমি যেহেতু সব সময় প্রতি 15 দিন অন্তর অন্তর এটা ইউজ করি, গাছের জন্য আমার একটা আন্দাজ হয়ে গেছে। আপনারা মেপে দিতে পারেন রেক্টার স্কেলে। আমি 300 গ্রাম 3 লিটার পানিতে সরিষার খোলটা ভিজিয়ে রাখবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 লিটার পানি নিয়েছি এবং 3 লিটার পানিতে 300 গ্রামের পরিমাণ আমি সরিষার খোলটা ভিজালাম। এর সাথে আমি অ্যাড করে দিলাম হচ্ছে হাফ চামচ গুড়। সেটা যে কোনো গুড়, আমি এর আগেও বলেছি আপনাদেরকে, যে কোনো গুড় হতে পারে। এটা আখের গুড়, খেজুরের গুড়, ঝোলা গুড়, যে কোনো গুড় হাফ চামচ এই আন্দাজে আপনারা ভিজিয়ে রাখবেন। এই তো হয়ে গেল ভিজানো। আবারও বলে দিচ্ছি, 300 গ্রাম সরিষার খোলের সাথে 3 লিটার পানি, হাফ চামচ গুড়, এটা মিশিয়ে বালতিতে রেখে দিব 3 দিন। 3 দিন একটানা রেখে দিব এবং প্রতিদিন একবার করে নাড়ব। মাটির হাঁড়ির ভিতর বানালে খুব ভালো হয়, কারণ মাটির হাঁড়িতে প্রচুর ছোট ছোট ছিদ্র থাকে এবং গাছের জন্য যে উপকারী ব্যাকটেরিয়ার দরকার হয় তাদের প্রচুর অক্সিজেন প্রয়োজন। এবং আমার কাছে নাই বিধায় আমি প্লাস্টিকের বালতিতে বানাচ্ছি এবং ঢাকনাটা এমনভাবে দিলাম যাতে হালকা ফাঁকা থাকে, এটার সাথে অক্সিজেন পাস করতে পারে। এবং আমি প্রতিদিন একবার করে নেড়ে দিব। এটা হচ্ছে তার পরের দিন দেখুন কি অবস্থা হয়েছে। আমি নেড়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ গুড় ব্যবহার করেছি, কারণ গুড় খোলকে পচতে সাহায্য করবে এবং এর ভিতরে খুব ভালো ব্যাকটেরিয়া তৈরি করতেও সাহায্য করবে, যেটা গাছের জন্য খুবই দরকারি। আমি একটা ব্যাগের সাহায্যে মুখটা ঢেকে রেখেছি। এটার একটা উদ্দেশ্য আছে, প্রচুর অক্সিজেন এর ভিতরে বাতাসের মধ্যে প্রভাবিত হবে। এটা হচ্ছে তার পরের দিন, মানে দ্বিতীয় দিনের স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটা দ্রবণ তৈরি হয়েছে, ঘন দ্রবণ। আমি এভাবে গাছে দিব না, কারণ এটা এভাবে গাছে দেওয়া যাবে না। এটা আরও ডাইলুট করে পাতলা করে গাছে দিতে হবে। আজকে চতুর্থ দিন। এই দ্রবণটা আমি আজকে গাছে দিব। কি করে দিচ্ছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই নাড়ার কাজটা আমার ছেলে খুব সুন্দরভাবে করছে। প্রতিটা কাজেই সে ছুটে চলে আসে আমাকে হেল্প করার জন্য। আমার ছেলে অনবরত নেড়েই যাচ্ছে। এখন এই স্টেজে আমি অ্যাড করব আরও পানি, কারণ এই ঘন দ্রবণটা ছাকা যাবে না। এই ছাকার সুবিধার জন্য আরও কিছু পানি আমি অ্যাড করি না। আমি বালতিটা আমার 10 লিটারের বালতি, মানে এখানে সর্বমোট 10 লিটার মাপা হলো। এই 10 লিটার দ্রবণকে আমি এখন ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। আপনারা দেখছেন যেটার ভিতরে ছেঁকে নিচ্ছি সেটা আমার 30 লিটারের বালতি। আমি যেহেতু 300 গ্রাম সরিষার খোল ভিজিয়েছিলাম 3 লিটার পানিতে, ওটা ছাকার সুবিধার জন্য আমি ডাইলুট করে নিলাম। টোটাল 10 লিটার বানিয়ে 10 লিটারকে আমি এখন ছেঁকে নিচ্ছি। 30 লিটার পরিমাণ দ্রবণ আমি বানাবো এবং যে তলনিটা পড়ছে সেটা আমি মাটির নিচে চাপা দিয়ে রাখবো, যে বেডে আমি শীতের সবজি লাগাবো। আপনারা দেখেছেন কদিন আগে আমি পাট শাক উঠিয়ে ফেলেছি, ওখানেই আমি এই মাটি সরিয়ে ওটার নিচেই আমি এটা চাপা দিয়ে রাখবো। এটা শুধুমাত্র সরিষার খোলের তরল সার, এটার সাথে আমি কিছু রাসায়নিক অ্যাড করিনি। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এই সরিষার খোলটার গুণাগুণ আরও কী করে 10 গুণ বাড়ানো যায় এবং গাছের বৃদ্ধিতে কী করে এটা সাহায্য করে।
পুরো 10 লিটার দ্রবণকে আমি ছেঁকে নিলাম। এটা হচ্ছে আমার ছাঁকার পরের স্টেজ। এখানে 10 লিটার দ্রবণ আছে, যেটা আপনাদের সামনেই মাত্র ছাঁকা হলো। এটার সাথে আমি পুরো পানি দিয়ে পুরো বালতি ভরিয়ে দেব, আপনারা দেখবেন। কল দিয়ে পানি দেওয়ার একটা উদ্দেশ্য আছে। এই যে দেখছেন আপনারা ফেনা তৈরি হচ্ছে, এটাতে প্রচুর অক্সিজেন তৈরি হচ্ছে। এখনই আমি একটু পরে এটা গাছে দিব। এই হচ্ছে ফাইনাল স্টেজ, গাছে দেওয়ার জন্য একেবারেই তৈরি। আমি ছোট বালতিতেও অ্যাড করে নিয়েছি, আর একটু ডাইলুট করে নিয়েছি। আপনারা মগের সাহায্যেও ফেনা করে নিতে পারেন। এইভাবেই আমি যেভাবে করছি। বড় 20 লিটারের বালতি হলে 1 মগ দিতে পারেন। আমি 1 মগের জায়গায় হাফ মগ করে 2 বালতিতে দিচ্ছি। এবং ছোট হলে 10 থেকে 12 ইঞ্চির টাব হলে 200 থেকে 250 ml পর্যন্ত আপনারা এই সারটা ব্যবহার করতে পারেন অনায়াসে। এই তো আজকে এই দিয়েই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।